মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যেও সরকারের দায়িত্বশীল পদক্ষেপে এখন পর্যন্ত অর্থনৈতিক কোনো সংকটে পড়েনি দেশ। তবে ভবিষ্যতে সংকট হলে সম্মিলিতভাবে মোকাবেলায় দেশবাসীর সম্মিলিত সহযোগিতা চেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে IMF পরিচালকের বৈঠকের পর ব্রিফ করেন অর্থমন্ত্রী। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বৈঠক করেন। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, IMF এর ঋণের ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনে এপ্রিলে যে বৈঠক রয়েছে সেখানে অর্থ ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাতে এখন পর্যন্ত অর্থনীতি কোনো সংকটে পড়েনি দেশ, সরকারের দায়িত্বশীল পদক্ষেপের কারণে। খুব সহসাই আপনারা দেখতে পাবেন। অন্যদিকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছে। এর জন্য ইউরোপের যেসব দেশের কনসুলেট সেবা বাংলাদেশে নেই তা নিশ্চিতের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মেহের মনি, DBC নিউজ, ঢাকা।